নমস্কার সকলকে, লিভিং উইথ শারিবাণীর নতুন একটা ব্লগে আবার সকলকে স্বাগত। তো আজকে দেখতে পাচ্ছ আমরা একদম ব্লু আর্মি রেডি হয়ে গিয়েছি আজকের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আজকের ডেস্টিনেশন হচ্ছে আসানসোলের পোস্ত রাজবাড়ি। তো বাবা মারা জানতো না, ওদের সারপ্রাইজ আমি এই ব্লগের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমেই দিচ্ছি। মানে বাবা মা বলতে আমি, পিকা এবং আমার বাবা মা এটা আগে থেকেই প্ল্যানিং করা রয়েছে। আর পিকার বাবা মা মানে তোমাদের তরিৎ জেঠু আর আমার শাশুড়ি মা এরা কিন্তু জানতেন না আজকে আমরা কোথায় যাচ্ছি। তো এখন কি তোমরা বুঝতে পারছো পোস্ত রাজবাড়ি কি? না, এখনো বুঝতে পারেনি। তাহলে ওখানে গিয়েই দেখা যাবে। আর মা, তোমার তো প্রথমে, তুমি তো জানতে, তোমাকে বলেছিলাম তুমি একটু বাইরে বেরিয়ে এসো, তোমাকে দেখা যাচ্ছে না। আর কেমন লাগছে সবাইকে একটু দেখো, কারণ দেখো বাবা মা দুজনা কিন্তু ম্যাচিং। এদিকে আমি আর পিকা দুজনা ম্যাচিং, এইদিকে কিন্তু তরিৎ জেঠু আর নীলু জেঠি তোমাদের, এরাও কিন্তু ম্যাচিং। আজকে আমরা পুরো, আমাদের ড্রেস কোড হচ্ছে নীল। আমরা যাচ্ছি পোস্ত রাজবাড়িতে ভালো জব্বর খাওয়া দাওয়া করতে। রাজবাড়ির অ্যাম্বিয়েন্স, রাজবাড়ির ফুড সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কিরকম কি আমরা আনন্দ করছি সব শেয়ার করব। কেমন লাগছে তোমাদের? দারুণ লাগছে, দারুণ। সবাই খুব এক্সাইটেড তো যাবো, এই আনন্দ। আর বাবা, তুমি তো মানে অনেকদিন পর আবার বেরোচ্ছ, আর এই ব্লগে অনেকদিন পর এলে, অনেকদিন পর। ঠিক আছে, চলো তাহলে এবার যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি আসানসোলে পোস্ত রাজবাড়িতে, যেটা হচ্ছে ভূতের রাজা দিলবর। তোমরা জানো একটা বিশাল বিখ্যাত রেস্টুরেন্ট চেন, তো সেই ভূতের রাজা দিলবরের এটা পোস্ত রাজবাড়ি হচ্ছে আসানসোল ব্রাঞ্চের নাম। তো এই রেস্টুরেন্টের সামনে এখন দাঁড়িয়ে আছি। বাবা রয়েছে, পিকা রয়েছে, তরিৎ জেঠু রয়েছে, মা রয়েছে, আমার মা রয়েছে। তাহলে দেখো সবাই কিন্তু ম্যাচিং রয়েছে, প্রত্যেকে কিন্তু নীল, একদম নীল অবতারে। আর সঙ্গে আমিও রয়েছি। কেমন লাগছে বাবা? খুব ভালো লাগছে। আচ্ছা, আর এখানে তো প্রথমবার এলে? এখানে প্রথম এলাম, আর আমি তো বেরোই না খুব একটা, হ্যাঁ কম বেরোই। খুব আনন্দ লাগছে, সঙ্গে বিয়া একদম এরাও রয়েছে। একটা পুরো ফ্যামিলির সঙ্গে আসার একটা মজাই আলাদা। আর সবাই যখন একই রকম ড্রেস পরে তখন তারও মজা। একদম একদম। আর তরিৎ জেঠু, তুমি তো ভূতের সঙ্গে রিলেটেড। এবারে হচ্ছে যেটা হচ্ছে ভূতের রাজা দিলবর নামে যে রেস্টুরেন্ট, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে তো একদম ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট রেস্টুরেন্টের মধ্যে পড়ে। তো ভূতের রাজা দিলবরেরই এটা একটা ভেঞ্চার, যেটা হচ্ছে পোস্ত রাজবাড়ি। তো এটা রাজবাড়ি স্টাইলে এটা করেছে পুরোপুরি। তো ভেতরে গিয়ে তো তুমি দেখতেই পাবে, কিন্তু তোমার সঙ্গে একটা ছোট্ট কানেকশন আছে। ভূতের রাজা দিলবরের মালিকেরই এটা, কিন্তু তার ভূতের কানেকশনটা রয়ে যাচ্ছে। আর মা, তুমি তরিৎ জেঠুর যেখানে ভূতের কানেকশন সেখানে তো তুমি থাকবেই, তাহলে কিছু বলার নেই। তো কেমন লাগছে অনেকদিন পর? মনে আছে আমরা লাস্ট আমি বাঙালি গিয়েছিলাম গতবার, আমি বাঙালি, আর এটা আবার একটা বাঙালিয়ানা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। আর মা, তোমার কেমন লাগছে? তুমিও তো বহুবার আসো। হ্যাঁ, আমি তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখতাম, হ্যাঁ এবার এসেছি, দেখি একদম দারুণ লাগছে। তো প্রত্যেকে আমরা যাওয়ার জন্য রেডি এই পোস্ত রাজবাড়ি। তাহলে পিকা, আমরা এখন কোথায় এসেছি? আমরা এখন পোস্ত রাজবাড়ি এসেছি, আসানসোলের যেটা ভীষণ বিখ্যাত বাঙালি রেস্টুরেন্টগুলোর মধ্যে। এটা খুব ফেমাস, সবাই নাম জানে, সবাই তোমরা জানো ভূতের রাজা দিলবর। এটা আমাদের দুর্গাপুরেও ব্রাঞ্চ আছে, কলকাতায় তো প্রচুর ব্রাঞ্চ আছে। আর তাদেরই একটা ভেঞ্চার হচ্ছে পোস্ত রাজবাড়ি। এটা গত বছর, তোমাকে বলে রাখি, দুর্গাপুজোর সময় আসানসোলে খুলেছিল, ওপেন হয়েছিল। তো পোস্ত রাজবাড়ি কিন্তু দুটো আছে, একটা কলকাতাতে আছে, একটা আসানসোলে আছে। কলকাতার অ্যাম্বিয়েন্সের সঙ্গে কিন্তু আসানসোল অ্যাম্বিয়েন্সে অনেক তফাৎ। এটার কনসেপ্টটা অতিরিক্তই ভালো। আমি কলকাতাটা গেছি, ভিজিট করেছি, তখন ব্লগ করতাম না, কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা একটা আলাদাই আমেজ। তো ভেতরে আমি অ্যাম্বিয়েন্স সব দেখাবো, পিকা যাবে এখনই, বাবা মারা ভেতরে বসে আছে। আমরা একটু বাইরেটাই এলাম। অপূর্ব সুন্দর একটা বাঙালিয়ানা, মানে আমাদের ড্রেসের সঙ্গে যেন সব মিলেমিশে একাকার। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে অনেক কিছু অপেক্ষা করছে। এখন আমরা চলে এসেছি আসানসোলের পোস্ত রাজবাড়িতে। তো বাইরেই দেখো একটা রাজবাড়ির সুন্দর অ্যাম্বিয়েন্স, অপূর্ব সুন্দর লাগছে। সঙ্গে আমার পিকারানি তো রয়েছে। এখানে দেখো অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, সব ঢাক বাজাচ্ছে ঢাকিরা, ওইদিকে ঘটের মধ্যে ডাব এসব রয়েছে। সামনে একটা খুব সুন্দর রাজবাড়ির দরজা, আর এখানে লেখা আছে বাঙালি রেস্তোরাঁ পোস্ত রাজবাড়ি বাই ভূতের রাজা দিলবর। তো এই কনসেপ্টে এরা এখানে করেছে পোস্ত রাজবাড়িটা। তো এটা হচ্ছে আসানসোলের চিত্রার ঠিক কাছে ডলি লজে এই লোকেশনটা। তো পিকা, তাহলে সবাইকে শেয়ার করে দিই ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিরকম। তাহলে আমার পিকারানি এখন দরজা খুলে রাজবাড়ির ভেতরে প্রবেশ করছে। চলো তোমরাও এসো, চলো। এরকম সুন্দর একটা দারুণ অ্যাম্বিয়েন্স পেয়ে গেলাম।
অসাধারণ মা দুর্গার সামনে দেখো, দারুণ লাগছে এখানটায়। কি অপূর্ব মা দুর্গার অ্যাম্বিয়েন্স। প্রথমেই কিন্তু মা দুর্গা এসেই মাথাটা নত করে প্রণাম করতে ইচ্ছা হবে, এত সুন্দর। সামনে কিন্তু দেখো কত কিছু, মা দুর্গা তো দশভুজা, 10 হাতে অস্ত্র থাকে, কিন্তু এখানে কিন্তু নানাবিধ অনেক জিনিস রয়েছে যেগুলো কিন্তু অস্ত্র নয়, খাবারের উপকরণ। দেখো ওখানে শুকনো লঙ্কা রয়েছে, ওখানে অনেক কিছু হলুদ, কাঁচা লঙ্কা বা হলুদ বা অনেক কিছু দেখানো হয়েছে বিভিন্ন থিম দিয়ে। মা দুর্গাকে কিন্তু অন্নপূর্ণা রূপে এখানে পূজিত হচ্ছেন। মানে অন্নপূর্ণা মানে খাবারের যিনি মানে দেবী। আমরা বাড়িতে রান্না যখন থাকে আমরা বলি যে আমার মা অন্নপূর্ণা, খাবার রয়ে যাবে সবকিছু, একদম বাড়িতে থাকবে উপস্থিত, কখনো একদম কোনো অভাব হবে না, এরকম একজন দেবী। তো এই মা অন্নপূর্ণা রূপেই উনি পূজিত হচ্ছেন এখানে। তো দেখো কি সুন্দর, এখানে প্রদীপও জ্বলছে, পুজোও দেওয়া হয়েছে তাকে। এবং এই অ্যাম্বিয়েন্সটা ঢুকেই চোখে পড়লো সুন্দর বাঙালিয়ানার অ্যাম্বিয়েন্স। এখানে কিন্তু রয়েছে বিভিন্ন বাঙালিয়ানা যে আমাদের কুলো, আমাদের এখানে পাখা, হাত পাখা রয়েছে, এসব দিয়ে সবকিছু সাজানো রয়েছে। গামছা রয়েছে, ট্র্যাডিশনাল, একদম ট্র্যাডিশনাল ওয়েতে, একদম বাঙালিয়ানা বজায় রেখে এটা রয়েছে। সামনে কিন্তু এখানে রিসেপশন, এখানে এসে তোমরা অর্ডারের কিছু কথা বলতে পারো বা যাবতীয় সবকিছু এখানে কথা বলে আলোচনা করতে পারো। এখানে মেনু কার্ড এগুলোও সব রয়েছে, এখানে তোমরা দেখতে পারবে সবকিছু। তাহলে চলো চলো ভেতরটা একটু দেখানো যাক। এদিকে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে। তো প্রথম পার্টটাই যখন আমরা ঢুকছি তখন অসাধারণ এরকম একটা ভিউ পেয়ে যাচ্ছি, আর খুব সুন্দর। আমার তো চেয়ারগুলো ভীষণ সুন্দর লাগছে, একদমই তাই। দারুণ থিমে, রাজবাড়ির থিমে যেহেতু করা হয়েছে, তো সবকিছুই ওই জন্য। আর দেখো কি সুন্দর ঝাড়বাতি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সুন্দর সুন্দর ঝাড়বাতি রয়েছে। ওই দিকটা দিয়ে যে এলাম, দেখো এখানেও বাঙালিয়ানার ছোঁয়া। এখানে রয়েছে গামছা, এখানে রয়েছে ঘট, তার মধ্যে সব দেওয়া হাত পাকা রয়েছে। এখানে বিভিন্ন রানী, তাদের রাজা রানী, তাদের সমস্ত ক্লাপচার্স রয়েছে বা পোর্ট্রেট রয়েছে। আর এইখানে দেখো আমাদের বাঙালিয়ানার প্রতীক মা দুর্গা, মা দুর্গা পুজোর থিম। আমার মা তো ভীষণ খুশি হচ্ছে, কারণ মা দুর্গার মানে মা যে বাড়ির, সুরুল রাজবাড়ি তোমরা জানো, সেখানে দুর্গা পুজো হয়। যদি ব্লগ না দেখে থাকো, নতুন দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলে সুরুলের রাজবাড়ির দুর্গা পুজোর ব্লগ দেখে নেবে। তো এখানে এসে আমি সব থেকে খুশি হয়েছি, মা দুর্গাকে এত সুন্দর থিমে সাজানো হয়েছে। সিঁদুর খেলা আছে, মানে সমস্ত কিছু, এটা একটা পুরো দুর্গাপূজার থিম এখানে তুলে ধরা হয়েছে। একদমই তাই, ভীষণ সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর তোমাকেও খুব সুন্দর লাগছে, শাড়িটা যেন এই জায়গাটাকে কমপ্লিমেন্ট দিচ্ছে। তাহলে এইগুলো একটু বলে দাও পিকা। এই দেখো চেয়ারগুলো কি সুন্দর, সমস্ত রাজবাড়ির যে পোষ্য রাজবাড়ির থিমে যে চেয়ারগুলো করা হয়েছে, সেইগুলোও কিন্তু একদম বাঙালিয়ানা থিম, রাজবাড়িরই থিম। ফ্যামিলি হিসাবে, ফ্যামিলি যখন আমাদের যেমন আমরা সবাই মিলে অনেকজন এসেছি, তো বড় ফ্যামিলি এলে আপনারা এইভাবে বড় ফ্যামিলি এলে কোনো অসুবিধা নেই। এখানে 8 সিটার, 4 সিটার, 6 সিটার সমস্ত অ্যাভেলেবেল। এমনকি সিঙ্গেল পার্সনও যদি কেউ আসে তাহলেও কোনো অসুবিধা নেই। আমরা একেবারে আর্লি মানে 12টার দিকে এসেছি, তো এই জন্য আমরা অনেকটা সময় পাচ্ছি তোমাদেরকে এগুলো নিয়ে সব দেখাবার। তো ফাঁকা একটু যদি অন্য কোনো দিনে আসো ভালো, যদি কোনো ছুটির দিন বা রবিবার দেখে আসো তাহলে একটু তোমরা ক্রাউড পাবে, কিন্তু বাকি দিনগুলো তোমরা একটু নিশ্চিন্তে এখানে খাওয়া দাওয়া করতে পারবে, নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে, যেমন আমরা এখানে আজকে কাটাতে চলেছি। কিন্তু এখানে বাবা বসে রয়েছে, মা বসে রয়েছে, শ্বশুর মশাই, শাশুড়ি মা রয়েছে। তো তরিৎ জেঠু ভূতের রাজা দিল পরে এসে মানে তারই ভেঞ্চার পোষ্য রাজবাড়ি কেমন লাগছে? অসাধারণ। কেমন এই কনসেপ্টটা কেমন লাগলো? বিশেষ করে দুর্গা হ্যাঁ করছে, মণ্ডপে নিয়ে আসছে ঠাকুর, হ্যাঁ পুজো হচ্ছে, ঢাক বাজছে, সিঁদুর খেলা, মানে একদম পুরো দুর্গা পুজোটা কিন্তু এখানে দেখানো হয়ে গেছে। খুব সুন্দর। মা কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, নতুনত্ব একটা পেলে। আর মা তুমি তো হ্যাঁ বারবার বলে এসছো যে এখানে কবে আসবো। ভালো লাগছে খুব। আর এই করিবর্গার মতন আমাদের বাড়ির পুরনো ঘরের হ্যাঁ এই জায়গাটাও খুব সুন্দর। এটা মারা বললো করিবর্গার ডিজাইনে করা হয়েছে ব্যাপারটা। আর বাবা তুমি, তোমার কেমন লাগছে, তোমার অনুভূতি কি? খুব ভালো লাগছে, প্রাচীন জিনিসকে তুলে ধরা হয়েছে একদম। এটা একটা খুব সুন্দর, সব প্রাচীনত্বকে তুলে ধরা হয়েছে নতুন আঙ্গিকে, এটা সব থেকে যেটা ভালো জিনিস লাগলো। তাহলে চলো, হ্যাঁ এখানে সব প্রদীপ দিয়ে মানে এটা হ্যাঁ স্বাগত জানানো হয়েছে, যারা বসছেন তাদেরকে এখানে প্রদীপ জ্বালিয়ে প্রথমে স্বাগত জানানো হচ্ছে। তারপরে খাবার যখন সার্ভ হবে তখন আমি বাকিটা দেখাবোই। তাহলে এখন এই জায়গাটা আমি দেখিয়ে নিলাম, এবারে আমরা যাব রেস্টুরেন্টের পাশের সেকশনটাতে। তাহলে চলো পিকা যাওয়া যাক। তো এটা আমরা চলে এলাম পাশের সেকশনটা।
তো এইখানটা তুমি একবার ঘুরিয়ে দেখিয়ে দাও। এটাও সেম, কিন্তু এখানে আমি একটা নতুনত্ব জিনিস দেখতে পেয়েছি। এখানে যেমন রাজা মহারাজাদের ছবিও আছে পোর্ট্রেট হিসেবে, হ্যাঁ। কিন্তু সামনে এখানে এইটা দেখায়। এটা আমার ভীষণ সুন্দর লাগলো, গ্রামোফোন রেকর্ড। একদমই তাই, এটা আজকালকার দিনে দেখা যায় না। হ্যাঁ। পুরনো রাজবাড়ি বা পুরনো জমিদার বাড়িতে গ্রামোফোন দেখা যেত। এত সুন্দর লাগছে। এটা আমাদের বাড়িতেও ছিল জানো তো। হ্যাঁ, আগে। তো আমাদের বিয়ের আগে অবধি এটা কিন্তু ছিল 2011-12 দিকে। এটা আমি তারপর থেকে আর বাড়িটা রিনোভেট হওয়ার পর আর পাওয়া যায়নি। দেখে আমার না নস্টালজিক লাগছে। একদম নস্টালজিক ফিলিংস আসছে। আর দেখো এখানে কিন্তু রাজবাড়ি বা জমিদার বাড়িতে অস্ত্র রাখা হতো তখনকার সময়, সেগুলোকেও মানে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়কে তুলে ধরা হয়েছে। একদমই তাই। আর এখানেও দেখো, এখানেও কিন্তু একটা সেপারেট জায়গা। দেখো এখানটা যদি তোমরা চাও যে অন্য ক্রাউডদের সঙ্গে আমরা একসঙ্গে শেয়ার করবো না কিছু, এই জায়গাটা কিন্তু একদম আলাদা। এখানে তোমরা ধরো অনেকজন এলে এই জায়গাটা পুরো সেপারেট একটা পোর্শন হয়ে গেছে, তাই না? অনেকটা প্রাইভেট এই জায়গাটা। প্রাইভেট এরিয়া, যেদিকে একটু নিরিবিলি ভাবে একটু নিরিবিলিতে থাকতে চাই তাদের জন্য এখানে ব্যবস্থা রয়েছে। একদমই তাই। আর এখানে দেখো বিভিন্ন রাজা রানীদের সমস্ত রয়েছে। আর এখানে ঝাড়বাতিগুলো তো জায়গাটাকে দারুণ কমপ্লিমেন্ট দিচ্ছে। রাজবাড়ি মানে একবারে রাজবাড়ি থিমে। রাজবাড়ির থিমে আছে। আর সমস্ত মানে পুরোনো দিনের ফিলিংস পাবে, পুরোনো দিনের ঐতিহ্য যাকে বলে, আমাদের বাঙালির যেটা ঐতিহ্য একদম, সেটা সম্পূর্ণটা এখানে বজায় আছে। একদমই তাই। এত সুন্দর লাগছে, সমস্ত কিছু দেখে অপূর্ব লাগছে। তাহলে চলো পিকা বা আমাদের কাছে যাওয়া যাক। সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে এখানে এসে। আর সঙ্গে এইগুলো মানে অপূর্ব সুন্দর ঝাড়বাতি, সেই আমরা রাজবাড়িতে দেখতে পাই, সরুল রাজবাড়িতে। আর এখানে এসেও কিন্তু সেই রাজবাড়ির ফিলিং আমরা পাচ্ছি। একদম পোস্ত রাজবাড়ি এবং ভূতের রাজা দিলবর তাদের যে ভেঞ্চার এটা। তাহলে সবাই সঙ্গে এখন গল্প হবে, সবারই সঙ্গে এখন কথাবার্তা হবে, খাবার দাবারের সমস্ত সব কিছু তোমরা দেখতে পাবে। তোমরা দেখতে থাকো আমরা কি মেনু নিই, কিভাবে এখানে খাবার সার্ভ হয়, সব কিছু। তাহলে পিকা আপাতত এখানে অ্যাম্বিয়েন্স দেখানো আমি শেষ করছি। তোমরা ব্লগটা কিন্তু দেখা ছেড়ো না, অনেক কিছু তোমাদের জন্য এই ব্লগে অপেক্ষা করছে। এখন আমরা খেতে বসে গিয়েছি, তো অর্ডার দেওয়া হয়ে গেছে। তো দেখো কি কি মেনু আসে, আমরা কি কি অর্ডার করি সব তোমরা দেখো। আর এখন আমি পিকা এনজয় করছি বাবা মাদের সঙ্গে। আমাদের 4 বাবা মা কিন্তু এখানে এসে বেশ খুশি, কারণ বাঙালিয়ানার আমেজ হয়েছে, তাই না? অসাধারণ বাঙালিয়ানার একটা আমেজ, একটা মোগল ঘরানাও রয়েছে। একদমই তাই। খুব সুন্দর সুন্দর রাজা রানী আর এই ঝাড়বাতি, অপূর্ব সুন্দর এই অ্যাম্বিয়েন্স, অপূর্ব সুন্দর অভিজ্ঞতা হচ্ছে প্রত্যেকের সকলে কিন্তু আমরা দেখো আজকে ব্লু আর্মি, তাই না পিকা? একদম মানে সবাই ময়ূর সেজে চলে এসেছে, যদিও ময়ূরপন্থী নয়, তাও মানে ময়ূরের একটা ব্যাপার আছে। একদম। তো সবাই নিজেদের মতো গল্প করছে। আর খিদে পেয়েছে নাকি এবারে? আচ্ছা, বাবা খিদে পাচ্ছে তোমাদের? আচ্ছা, তাহলে এবারে খাবার তো অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসতে চলেছে। তোমরা বসো, সার্ভ হয়ে যাবে টেবিলে কিছুক্ষণের মধ্যেই। এবং দেখো আমরা কি কি নিয়েছি, মজা হচ্ছে, দেখতে থাকো। এখন খাবারের অপেক্ষায় সবাই অধীর আগ্রহে বসে রয়েছে। পিকা, বাবা, তোমাদের তরিৎ জেঠু, মা, আমার শাশুড়ি মা, প্রত্যেকে এই পোস্ত রাজবাড়িতে। আর খাবার দাবার এবারে সার্ভ হচ্ছে, আর সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর এই যে খাবার দাবার আসছে, আমাদের 2টো থালি আমরা অর্ডার করেছি, সেগুলো এখন সার্ভ হচ্ছে। মহারাজা থালি, এটা আমরা নিয়েছি এখন মহারাজা থালি। আইটেমগুলো আমি সব বলে দিচ্ছি। থ্যাংক ইউ তোমাকে দাদা। দেখো প্রত্যেকে কিন্তু রাজবাড়ির থিমে পুরোপুরি সেজে আছে, যারা ক্যাপ্টেন রয়েছে তারা। সব আইটেম কমপ্লিট? আচ্ছা, ঠিক আছে। পিকা, তোমাকে তো 2টো থালি শেষ করতে হবে একাই। একদম, তোমাকেই সব সার্ভ করালো, তোমাদের দুজনকে সব আইটেম তোমাদেরকেই। তোমাদের আজকে মেন, কিন্তু আজকে মেন কিন্তু আমরা নই, সত্যি কথা বলতে মেন হচ্ছে এই দুজন। প্রেত কথা।
এখন বাকি আইটেমগুলো সব সার্ভ হচ্ছে, দাদারা এনেছেন। আর এদের সার্ভিং প্রসেসটাও কিন্তু একদম রাজবাড়ি স্টাইলেই, খুব সুন্দর লাগছে। বাবা মারা সব অপেক্ষা করছে। বাবা খিদে পাচ্ছে নাকি? না না, অনেকক্ষণ অপেক্ষা করেছে না, ধৈর্যটা আছে। আচ্ছা, এটা কি আইটেম তোমরা শেষ করছো এবারে? তাহলে তুমি না দুটো থালি, মহারাজা থালি, দুদিকে পুরো সেপারেট করে দিয়েছো তো? আচ্ছা, তাহলে আমার দেখাতে সুবিধা হবে আমাদের ভিউয়ার্সদের। থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলো এবার দেখানো যাক কি কি আইটেম সার্ভ হয়েছে। বাবা খাওয়ার জন্য রেডি তো? এখন সবাই আমরা রয়েছি আসানসোলের পোস্ত রাজবাড়িতে, যেটা ভূতের রাজা দিলবরের একটা ভেঞ্চার। সেখানে খাবার দাবার চলে এসছে অধীর আগ্রহে, সবাই মুখ দেখেই বোঝা যাচ্ছে খিদে পেয়েছে। তাহলে তাড়াতাড়ি আইটেমগুলো দেখিয়ে দেওয়া যাক বাবা, আর বেশি অপেক্ষা নয়, এবারে খাওয়া দাওয়া করতে হবে, তাই তো পিকা? তাহলে চলো, আমরা নিয়েছি আজকে মহারাজা থালি। তো আমরা মহারাজা থালি এখানে শেয়ারেবল, এবং আমরা সেরকম পরিমাণ নিয়েছি, দুটো মহারাজা থালি রয়েছে। তো আমি দেখিয়ে দিই মহারাজা থালিতে কি কি আইটেম রয়েছে। তো মহারাজা থালিতে প্রথমেই যে আইটেমটা থাকে সেটা হচ্ছে মটরশুঁটির কচুরি, তার সঙ্গে থাকে আলুর দম, তার সঙ্গে থাকে ফিশ ফ্রাই, ভেটকি মাছের ডাঁটি সমেত বেগুন ভাজা, এরপর থাকে সাদা ভাত, ঘি, থাকে একটা যে কোনো সবজি যেদিন যেটা হবে। আজকে হয়েছে পনির দিয়ে আলু ফুলকপির ডালনা, সঙ্গে রয়েছে মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল। এইখানে রয়েছে দেখো ইলিশ মাছ ভাপা বা ইলিশ মাছ সর্ষে ঝাল, রয়েছে গলদা চিংড়ির মালাইকারি, রয়েছে মাটন কষা, রয়েছে ভেটকি পাতুরি, আর শেষ পাতের জন্য রয়েছে এখানে লেবু লঙ্কা তো রয়েছে প্রথমের দিকের, আর এখানে রয়েছে শেষ পাতের পাঁপড়, খুব সুন্দর চাটনি, রয়েছে নলেন গুড়ের রসগোল্লা, রয়েছে সুস্বাদু চালের পায়েস। তো সুস্বাদু আমি দেখে বললাম, কেননা খাওয়া এখনো হয়নি, কিন্তু আমি বুঝেই গেছি খাবার দাবারের স্ট্যান্ডার্ড কি এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের একদম থালা সাজিয়ে সমস্ত থালি ওরা সার্ভ করেছেন পোস্ত রাজবাড়ির সকলে, এবং যথেষ্ট ভালো, প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো, এবং পোস্ত রাজবাড়ির প্রত্যেকটা কিছু অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে সব, কিন্তু আসল যার জন্য আসা, তাই তো পিকা, সেটার রিভিউ আমরা অবশ্যই খেয়ে দিয়ে দেবো। তো এই মহারাজা থালি সব কিছু আমাদের রয়েছে। মা কিরকম লাগছে আজকে? থালির চয়েস ভালো হয়েছে তো? সব রকম আইটেম কভার হচ্ছে। এবারে আমরা এখানে দেখিয়ে দিই পরপর তোমাদের জিনিসগুলো একটু দেখো। মটরশুঁটির কচুরি এখানে রয়েছে, হ্যাঁ আমি হলুদ পোলাও বলতে ভুলে গিয়েছিলাম, থালিতে বাসন্তী পোলাওটা। তাহলে মটরশুঁটির কচুরি, এখানে রয়েছে বাসন্তী পোলাও, ভেটকি মাছের ফিশ ফ্রাই, ঘি, সাদা ভাত, পাঁপড় ভাজা, ডাঁটি সমেত বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ফুলকপি পনির দিয়ে ডালনা, আলুর দম, ভেটকি মাছের পাতুরি, মাটন কষা, গলদা চিংড়ির মালাইকারি, ইলিশ সর্ষে দিয়ে ভাপা, চাটনি, রসগোল্লা, নলেন গুড়ের চালের পায়েস। সঙ্গে এদের কিন্তু সমস্ত কাঁসার থালা বাসনে সার্ভ হয়, আর জল টলও এরা দিয়েছেন, আর সঙ্গে কাঁসার গ্লাসে কিন্তু এখানে জলও সার্ভ হয়, এবং প্রদীপ দিয়ে ওরা কিন্তু গেস্টদেরকে অভ্যর্থনা দেন এবং স্বাগত জানান। তো এত সুন্দর থালির সামনে পিকার অপেক্ষা করা যাবে না, এবার চলে। অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর একদম। এই খাবার সঙ্গে এরকম অ্যাম্বিয়েন্স আর এনাদের ব্যবহার প্রত্যেক কিছু আমাদের মুগ্ধ করছে। এবারে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। এখন আমরা পোস্ত রাজবাড়িতে আছি, এবং সেখানে কিন্তু খাবার দাবার সার্ভ তো হয়ে গিয়েছে। এবার আমাদের যে খাবার দাবারগুলো, মানে ফ্যামিলি, বুঝতেই পারছো আমরা ফ্যামিলি হচ্ছি 6 জনার, এবং সেই 6 জনের মধ্যে এবার যে ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু পিকা করছে। তো এই যে দেখো কি সুন্দর। বাবা তুমি কি মা লক্ষ্মীর ঘট হাতে নিয়েছো নাকি?
এখানে সবকিছু দেখো, সবাইকে পিকা খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছে। বুরুজ বলে না, মানে ডাবর না, পানের একটা অন্য কি নাম, ডাবর কি আগেকার কিছু কথা হচ্ছে নাকি? আমার ঠাকুমা ছিল। আচ্ছা, ঠাকুমা আমাদের ছিল। কি বলে বাবা এটাকে? পানের ডাবর। পানের ডাবর। পান রাখা হতো বাড়ির লোকের জন্য। আচ্ছা, সবাই রাখতো পান। হ্যাঁ, পাশে পাশে অন্য আবার সুপুরি, এলাচ, মানে সেই রকমই পাত্র খানিকটা এটা মনে হচ্ছে তোমার। আচ্ছা 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 আচ্ছা, এখানে সব পিকা সার্ভ করছে, এখানে সমস্ত সবজি টবজি যেগুলো। আচ্ছা বাবা, তুমি কি তাহলে মানে লাল লাল ঝাল ঝাল মাটন কষাই মন দিয়েছো? আর তুমি কি ভেটকি পাতুরি নাকি? তাহলে ভেটকি পাতুরি তোমার রয়েছে, কলাপাতাই মোড়া। আমরা কিন্তু নিয়ে নিয়েছি গলদা চিংড়ির মালাইকারি। পিকা আমি দুজনাই, আমাদের বুঝতে পারছো সব কিছুতেই মিল, দুজনেই ভালোবাসি গলদা চিংড়ি, আর দুজনাই নিয়ে নিয়েছি তাই। আচ্ছা, দুই মায়ের দিকে যাই, দুই মায়ের দিকে কি সার্ভ হয়েছে আমি একটু দেখি, ওরা কি চয়েস করলো আজকে। আচ্ছা, এই যে দুই মা আমাদের, তোমরা কি ইলিশে মন দিয়েছো? বাংলাদেশি ইলিশ। আচ্ছা, এখানে রয়েছে ইলিশ ভাপা। তাহলে মা, তোমার তো ফেভারিট, তুমি সেই শান্তিনিকেতনেও ইলিশ, এখানেও ইলিশ। পিসগুলো দেখে তো ভালো। মা খুশি ইলিশ পেয়ে। মায়ের ইলিশ কোথায়? ও, জলে ঢেকে গেছে। কলকাতাতেও ইলিশ খেয়ে এসছো? ওরে বাবা, আমরা কি শুরু করবো? একটু অপেক্ষা করে নাও। এই যে এখানে সব সার্ভ করে নিক ভালোভাবে পিকা সব। আচ্ছা, তাহলে পিকা আমরা তো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আচ্ছা, এখানে একটা মাংসও আছে না? হ্যাঁ, এখানে একটা মাটন কষা আছে, এটাও আমরা ভাগ বসাবো। আচ্ছা, ভাত সব সার্ভ হয়ে গেছে সবার? আচ্ছা, তুমি একটু পিকা ভাজাভুজি তরকারি সব সার্ভ করে দিয়েছো তো? আচ্ছা, পায়েস চাটনি মিষ্টির ব্যাপারটা একটু দেখে নিও। তাহলে সবাই এখন বেশ জম্পেশ, খাওয়া দাওয়া শুরু হবে। আচ্ছা, ডালটা একটু সার্ভ করে দাও। চলো, আমরা এখন পোস্ত রাজবাড়িতে খাওয়া দাওয়া করলাম, অসাধারণ খাওয়া দাওয়া। লাস্টে কমপ্লিমেন্টে আমাদের কিন্তু গন্ধরাজ লেবুর ঘোল খাওয়ানো হলো। এটা কিন্তু পুরো নিখাত ভালোবাসা, অন্য কিছু নয়। হ্যাঁ, এটা ভালোবাসার ঘোল। তো অসম্ভব সুন্দর লাগলো, এখানে কমপ্লিমেন্টটাও পেয়ে এদের কাছে এই ডিশটাও খাওয়া হলো। লাস্টে একদম এটা আমরা চুমুকটা দিলাম সবাই, এবং সঙ্গে ছিল পান, তাই তো? সঙ্গে ছিল মিঠাপাতি পান, আর সঙ্গে ছিল গন্ধরাজ লেবুর ঘোল। এটা পুরোপুরি কমপ্লিমেন্টারি। এখানে আমরা যেহেতু ভিডিও করলাম বা ভালো ব্যবহার পেয়েছেন, তাই ওনারা ভালোবেসে এটা দিলেন আমাদেরকে। এখন আমরা পোস্ত রাজবাড়ির শেষে দাঁড়িয়ে আছি, এখানে ব্লগটা এন্ড করব। তার আগে পরিচয় করে দিই এনার সঙ্গেও। ইনি খুব ব্যবহার যথেষ্ট ভালো, এবং যখন আমরা এলাম তখনই উনি বলেছেন আমাদেরকে। তো দাদা, তুমিও আমাদের এই ব্লগে চলে এলে এখন, ঠিক আছে? তোমার নামটা? আমার নাম রোহিত। আচ্ছা, তো এই যে রোহিতের সঙ্গে পরিচয় হয়ে এখানে খুব ভালো লাগলো। বাবা আমি যখন ঢুকছিলাম তখনই আমাদের সঙ্গে এর কথা হলো। তো রোহিত, খুব ভালো লাগলো কথা বলে, ব্যবহার পেয়ে তোমার খুব ভালো লাগলো। তুমি কিছু বলতে চাও আমাদের ভিউয়ার্সদের জন্য? তারাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমরা মানুষের মাঝে মানুষের সঙ্গে থাকতে চাই, সবার সঙ্গে আমাদের ব্যবহার যাতে ভালো থাকে। বড় বড় একদম ভাই, একদমই। তো পোস্ত রাজবাড়ি এখানে এনার সঙ্গে আলাপ হলো, খুব ভালো লাগলো। তো বাবা, সব অভিজ্ঞতা তো আমাদের খুব ভালো। তাহলে এবার আমাদের যাওয়া যাক, চলো ওখানে ওরা কি করছে দেখ। তো কিরকম লাগলো পোস্ত রাজবাড়ি? অসাধারণ লাগলো, আমার রিভিউ অনুযায়ী অসাধারণ লাগলো। প্রত্যেকে এক লাইন করে রিভিউ বলো, কেমন লাগলো? আমার নতুন অভিজ্ঞতা দুর্দান্ত। রাজবাড়ি কনসেপ্ট, পুরো কাঁসার বাসনে সব পরিবেশন, গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা পাত্র, প্রত্যেকটা রান্না বান্না দারুণ। মহারাজা থালি আমরা খেলাম, মহারাজা থালির প্রত্যেকটা খাবার, মানে ইলিশ ভাপা থেকে শুরু করে ভেটকি পাতুরি থেকে শুরু করে মাটন, পোলাও, প্রত্যেকটা পদ, বিশেষ করে ফিশ ফ্রাই, মানে অসাধারণ ছিল। লাস্টে ডেজার্টে চাটনি, পায়েস, মিষ্টির তো কথাই নেই। ভাত পোলাওয়ের মানে প্রত্যেকটা ভালো, তরকারি থেকে শুরু করে ডাল থেকে শুরু করে প্রত্যেকটা ভালো, মাছ মাংসের আইটেম। মহারাজা থালি আমাদের সবার তরফ থেকে রিকমেন্ডেড রইবে। আর লাস্টে আমাদের নিখাত ভালোবাসার আমরা উপহার পেলাম, পান পেলাম মিঠাপাতির সঙ্গে পেলাম গন্ধরাজ লেবুর ঘোল। তো অবশ্যই সবার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে নতুন কনসেপ্ট এখানে আসতে পেরে। ভূতের রাজা দিলবর, তরিৎ জেঠুর তো একটা কানেকশন আছে ভূতের, তাই ভূতের রাজা দিলবরের আন্ডারে পোস্ত রাজবাড়ি। অপূর্ব অভিজ্ঞতা নিয়ে আমরা এবারে চলেছি বাড়ির দিকে। এখানে ব্লগটা শেষ করব। সবাই একটু টাটা করে দাও।